নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, একটু লেটে পোস্ট করা হচ্ছে এই আর কি। আমার সময় হয়ে হচ্ছিল না ভয়েস ওভার দিয়ে এডিটিং করে। তো যাই হোক, আমরা দুজন এখন বেরোলাম টাকা ধ্বংস করতে। হ্যাঁ, অবভিয়াসলি টাকা ধ্বংস করতে। মেলায় যাওয়া মানে তো টাকা ধ্বংস করা। আর আমি সেজেছি দেখো, আর আমার মাকে দেখো সেজেছে, কত সেজেছে মেলায় যাচ্ছে বলে, বাপরে বাপ। তো ফাইনালি এখন বাড়ি থেকে হেঁটে টোটো করে তারপরে মেলায় চলে এলাম। আজকে ঠাকুরকে চশমাটা পরাইনি, খুলে রেখেছে চশমাটা। যাই হোক, মা ধোয়া জামা কাপড় ছিল তাই মা প্রসাদ নিয়ে নিল ঠাকুরকে প্রণামী দিয়ে। আর এখানে মেলার সব জিনিসপত্রগুলো এত ভাল লাগছিল, কি আর বলবো, মনে হচ্ছিলো সবই নিজেই, কিন্তু না, নিজেকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল। মাকে তো কি বলবো, মা সব দোকানে দাঁড়িয়ে যাচ্ছে। আর এইগুলো দেখুন, মা বলছে আগে কত বড় বড় হতো, আর এখন এত ছোট ছোট। আগে বড় হতো কিন্তু দাম 2 টাকা 3 টাকা ছিল, এখন ছোট হয়ে গেছে, দাম 10 টাকা হয়ে গেছে। যাই হোক, মেলায় এসে এত ক্লিপ দেখে ক্লিপই 300 টাকা নিয়ে নিলাম। ভাবা যায় আমরা কত বড় লোকস। যাই হোক, ক্লিপ 300 টাকা নিয়েছে। এই যে হেয়ার বিনটা নিয়েছে, এগুলো সব মিলে শুধু 300 টাকারই আমি কেনাকাটা করেছি, এর বেশি করিনি। হ্যাঁ, মানে কি বলবো, এইটুখানিও কষ্ট লাগছিল, 300 টাকার ক্লিপ কিনে নিলাম, ভেবেই অবাক লাগছে। যাই হোক, তারপরে এই ঘর সাজানোর জিনিসগুলো দেখতে দেখতে চলে এলাম। মা এলো ফুচকা খেতে, তারপর মায়ের টক না নুন ঝাল কী লেগেছে আমি ঠিক জানি না। যাই হোক, সেটা কমাতে না বাড়াতে বললো সেটাও জানি না। যখন শুনলো 20 টাকার 5টা, তখন দেখো আর ফুচকা খাওয়ার মুডটাই চলে গেল। সত্যি, আগে 2 টাকার 5টা খেতাম, সেখানে এখন 20 টাকার 5টা খাই। খারাপ তো লাগবেই, তাই না? তারপরে এই যে এই দুটো কী এগুলো বলে, ছোটো ছোটো বাটির মতন, ওগুলো কিনলো। হ্যাঁ, মানে কিছু বলার নেই, কীভাবে টাকা ধ্বংস হয় এই দেখুন, কীভাবে টাকা ধ্বংস করে। তারপরে এইগুলো দুটো নিল, দুটো আচার রাখবে, আচার করে না কিন্তু, ঠিক আছে, তাও আচার রাখবে। যাই হোক, তারপরে মেলায় ফাইনালি জিলাপির দোকানে এলাম, যেটার জন্য আমার মনটা উৎসুক উৎসুক করে। তো গরম গরম একটা জিলাপি নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে খাবো। তারপরে এখানে একটা কুকুরের সাথে দেখা গেল, মানে ও ঘুরতে এসছে। যাই হোক, তারপরে ও মাকে একটু আদর করে নিল, মা ওকে একটু আদর করে নিল। তারপর বাদাম নিলাম সঞ্জিতার ভাইয়ের জন্য, নিয়ে এইবার আমরা টোটো ধরবো। ফাইনালি এই এতক্ষণ পর আপনারা আমাকে দেখলেন, মেলায় ঢোকার পর থেকে আর মেলায় বেরোনোর পর আমাকে দেখলেন। এই কারণ কি, এইটুখানির মধ্যে আমার গরম লাগছিলো, অস্বস্তি লাগছিলো, খিদে পেয়েছিলো, কিচ্ছু খাইনি, কীরকম একটা লাগছিলো আমার। যাই হোক, তারপরে এলাম আমরা বিশালে। বেরিয়েছি যখন, তখন পুরোপুরি টাকাটা ধ্বংস করেই আসবো, এটা ভেবেচিন্তেই বেরিয়েছি। তাই সেই জন্য বিশালে চলে এলাম। বিশালে এসে বালতি কিনতে এসেছি। হ্যাঁ, একটা বালতি কিনতে বলেছিল বাবা। বাবা বলেছিল বিশাল থেকে একটা বালতি কিনবি। আমরা একটা বালতি কিনতে এসে কী কী কিনেছি চলুন দেখে নিই কী কী কিনেছি। প্রথমেই ঢুকলাম এই যে এইখানেই হারপিকের এখানে এখানে দেখে নিচ্ছিলাম কী কী আছে। না, আমি খুঁজছিলাম ঠাকুরের ধূপগুলো, যেই ধূপগুলো আমি এখন জ্বালাই স্টিক টাইপের, ওই ধূপগুলো আর কি খুঁজছিলাম, দেখি এখানে ভালো আছে কি না, সেইগুলোই আর কি খুঁজে নিচ্ছিলাম। তো দেখলাম ফাইনালি পেয়ে গেছি ধূপগুলো। তো ধূপগুলো খুঁজে তারপরে আমি আরও যাচ্ছিলাম, ঘুরছিলাম, মা মায়ের মতন ঘুরছিল, এইসব করছিল। মা আবারও ছোট ছোট বাটি নিয়ে এসছে, এই দেখুন, মেলা থেকে 2টো কিনলো, বিশাল থেকে 3টে কিনলো। মানে কিছু বলার নেই, আমার কিচ্ছু বলার নেই। যাই হোক, একটা বালতি কিনতে এসে আমরা এত কিছু কিনে নিলাম, কোনো মানে হয়? বাবা বলেছিল শুধু একটা বালতি কিনে আনতে, ভালো মজবুত দেখে। ঠিক আছে, তারপর টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, তারপর টোটো এলো, টোটোতে উঠলাম ফাইনালি। আর এই দেখুন, আমি সব জিনিসপত্র নিয়ে গুছিয়ে গাছিয়ে বসে আছি, সব সব বালতি থেকে মগ থেকে শুরু করে সব নিয়ে। আর আমার মাকে দেখুন, সব ফাঁকা হাতে উনি বসে আছে, আরামসে হাওয়া খাচ্ছে, কোনো টেনশন নেই। যাই হোক, বাড়িতে চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন। তো যাই হোক, তারপর বাড়িতে এসে আমি দেখাই ফাইনালি কী কী কিনলাম। আগে একটু জল খেয়ে নিই, এসিতে বসে আগে একটু ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি কী কী। এই বিস্কুটটা হচ্ছে সবার জন্য, এটা গুড ডে ব্রিটানিয়া বিস্কুট টুটি ফুটি। এই লটো চকোপাইটা হচ্ছে স্পেশালি আমার জন্য। হ্যাঁ, এই ওটসগুলো হচ্ছে একটার সাথে একটা ফ্রি। যাই হোক, ফ্রি তো নয়, টাকা নিয়েই নেয়। তো এই ওটসগুলো হচ্ছে ভাই আর মায়ের জন্য, বেশিরভাগটাই মা, এই ওটসগুলো মা খায়। এই বোতল ব্রাশ করাটা হচ্ছে ঘরের জন্য, ভাই বসে আছে যে কী আনেছি ওর জন্য। এই ফ্রাইং প্যানটা হচ্ছে আমার জন্য, পরের জন্য আর কি, আমি পরে ব্যবহার করব। এই ব্রাশটা হচ্ছে মায়ের জন্য। তারপর ওটা ওকে ছুঁড়ে মারলাম, ও বলছে তুই কী এনেছিস আমার জন্য? এই টিফিন গাড়িটা হচ্ছে আমার স্কুলের জন্য, একটা টিফিন গাড়ি নিয়ে যাই, তাই আরেকটা কিনলাম আর কি। আর এই বালতিটা হচ্ছে বাবার জন্য। হ্যাঁ, বাবা এই বালতিটাই আনতে বলেছিল, ও তার সাথে মগটাও নিয়ে এসেছি। যাই হোক, এই বালতি আর মগ আনতে গিয়ে বাকি এত কিছু, ও ধূপটাও এনেছি ঠাকুরের জন্য, একটা লজেন্স এনেছি, চুপা চুপস, এইগুলো নিয়ে তারপরে এখন দেখি মেলা থেকে আমরা কী কী কিনলাম। আচ্ছা, ভাই বসে আছে, এই যে তোর জন্য নিয়ে এসেছি
এরা বারবান বিস্কুট বলছে, এত কিছু কিনে নিস আমার জন্য 20 টাকার বারবান বিস্কুট? আমি বললাম হ্যাঁ। তারপর জিলাপি নিয়ে এসে, এই দেখুন গরম গরম জিলাপি নিয়ে এসে, আমি জিলাপি খা। তারপর একটা জিনিসে নিয়ে এসে, এনে এই বাদামটা হচ্ছে তোর আর দাদার, ভাগাভাগি করে খাবি, পুরোটা অবশ্যই তোর নয়। তারপরে এইসব গুছিয়ে টুছিয়ে তারপর জিলাপি খেতে বসলাম, যেটা খেতে খুব ভালো ছিল। ওই দোকানে জিলাপিটা সত্যি ওরা খুব ভালো করছে, আগের দিনও খেয়েছিলাম মেলায় গিয়ে আমরা সবাই বন্ধুরা মিলে, তো সেদিনকেও খুব ভালো লেগেছিলো। তো আজকেও আমার খুব ভালো লেগেছে, তাই এখন সবাই মিলে জিলাপি আর বাদাম খাচ্ছি। এই দেখো সুন্দর করে জিলাপি, আমি তো 2টো জিলাপি খেয়ে নিয়েছি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।